আজকের ভিডিওটা বন্ধুরা মূলত তিনটি শ্রেণীর মানুষের জন্য হতে যাচ্ছে। প্রথম শ্রেণীর মানুষ যারা এখনো জীবনে চিন্তিত কি হবে তাদের কেরিয়ার, যারা এখনো পড়াশোনা নিয়ে আছে, চাকরির পরীক্ষায় বসছে তাদের জন্য, যারা ভবিষ্যৎ নিয়ে ভীষণ রকম উদ্বিগ্ন। দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা মাঝ বয়সে পৌঁছে গেছেন এবং এখনো ভাবছেন কিভাবে উন্নতি করা সম্ভব, হয়তো জীবনের ফেলে আসা দিনগুলো তাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে এবং কোথাও ভেবে চলেছেন যে আর হয়তো আমার দ্বারা কিছু হবে না, জীবনটা এভাবেই কেটে যাবে, সেই সমস্ত মানুষদের জন্য। আর তৃতীয় শ্রেণীর মানুষরা হচ্ছেন যারা জীবনের অনেকটা পথ অতিক্রম করেছেন, বয়স হয়েছে যথেষ্ট, জীবনে অনেক শোক আঘাত পেতে হয়েছে এবং এই জায়গা থেকে ভেঙে পড়ছেন যে হায় হায় আমার জীবনটা এইভাবেই কেটে গেল, এত কষ্টের মধ্যে দিয়ে কেন আমায় যেতে হচ্ছে। এই তিন শ্রেণীর মানুষের জন্য আজকের ভিডিও। যারা ভিডিওর প্রথম থেকে শেষ অবধি থাকবেন আমি আশা করব তারা সত্যিই ভীষণ সমৃদ্ধ হবেন। আজকে আমার আলোচনার বিষয় দ্রৌপদী মুর্মু। এনাকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই, আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষের নবনির্বাচিত রাষ্ট্রপতি। এনার পলিটিক্যাল ক্যারিয়ারের কথা এতদিনে আপনাদের জানা, তিনি কোথা থেকে এসেছেন সেগুলো আপনার জানা, কিন্তু এমনতর অনেক জানা কাহিনীর ভেতরে লুকিয়ে আছে এক অজানা লড়াই। কিভাবে আদিবাসী সম্প্রদায়ের এক মহিলা এলেন এইভাবে দাপটের সাথে ভারতবর্ষের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিলেন নিজেকে। এই লড়াইটা কি এতটাই সোজা ছিল? কিভাবে সম্ভব হলো? সেই বিজয় কাহিনী আজকে আপনাদের শোনাবো, যা আপনারা জানেন না। দ্রৌপদী মুর্মুর জীবনের অজানা কিছু কথা যা জানলে সত্যিই আপনারা ভীষণভাবে মানসিক জোর পাবেন এবং লড়াই করার নতুন শক্তি পাবেন, জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং জীবনে যা কিছু নিয়ে হতাশা আছে সব এক ধাক্কায় চলে যাবে। 1958 সাল 20 জুন উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার একটি ছোট্ট গ্রামে, আদিবাসী গ্রামে জন্মালেন একটি মেয়ে, যার নাম দেওয়া হলো পারিবারিকভাবে পুটি টুডু। খুব স্বাভাবিক, কমন, সাধারণ একটা নাম, আমাদের ঘরেতে এমনতরই বাচ্চাদের নাম দেওয়া হয়ে থাকে। সেই পুটি টুডু থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন দ্রৌপদী মুর্মু, সেই গল্পই আজ আপনাদের সাথে করব বন্ধুরা। এবং আমার চ্যালেঞ্জ রইল, এই ভিডিওটার শেষ অবধি যারা দেখবেন তারা সত্যিই আজকে সমৃদ্ধ হবেন। এই পুটি টুডু যখন স্কুলে পড়তেন তার বয়স মাত্র 7 বছর। তার এলাকায় এক নেতা এসেছেন জনসভা করতে। তিনি বাড়ির লোকের কথায় দৌড়ে চলে গেছেন সোজা নেতার কাছে, তার সমস্ত মার্কশিট নিয়ে দেখাচ্ছেন, দেখুন আমার রেজাল্ট, আমি আরও পড়াশোনা করতে চাই, আমাকে একটু ভালো স্কুলে পড়ার সুযোগ করে দেবেন। সেই নেতার সাহায্যে তিনি ভর্তি হয়ে গেলেন সরকারি স্কুলে। ব্যাস, সেখান থেকেই বোধহয় নতুন লড়াই শুরু হলো তার জীবনে। শুরু হলো এক নতুন মানুষ তৈরি হওয়া। স্কুলের শিক্ষকের পরামর্শে পুটি টুডু, সেখান থেকে তিনি হয়ে গেলেন দ্রৌপদী টুডু। এবং স্কুলের গণ্ডি পার করে তিনি যখন কলেজে গেলেন, সেখান থেকে তিনি স্নাতক হলেন। তারপর তিনি উড়িষ্যা সরকারের সেচ দপ্তরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেলেন। 1980 সালে তার বিয়ে হলো শ্যামচরণ মুর্মুর সাথে এবং 1983 সালে তিনি চাকরি ছেড়ে দিলেন, কারণ ততদিনে তিনি সন্তানের মা হয়েছেন এবং তিনি চাইলেন সন্তান লালন পালন করবেন, একজন সুগৃহিণীর কর্তব্য পালন করবেন। ভাবুন, যে মহিলা একদিন চাকরি ছেড়ে বেরিয়ে এলেন সন্তান লালন পালনের জন্য, আর আজকের মহিলাদের ক্ষেত্রে আমরা দেখি সন্তানকে ক্রেশে রেখে যেতেও দ্বিধাবোধ করছেন না নিজেদের কেরিয়ার গোছানোর জন্য। সন্তান পালিত হচ্ছে অন্য কারোর কাছে, মায়ের সঙ্গে সন্তানের বন্ডিংটাই তৈরি হচ্ছে না। তো আজকে দ্রৌপদী মুর্মু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কেরিয়ার যে কোনো মুহূর্তে তৈরি করা যায়, যে কোনো সময় তৈরি করা যায় সদিচ্ছা থাকলে, কিন্তু সন্তানের শৈশবটা চিরকাল উপভোগ করা যায় না। এবং একজন মায়ের প্রকৃত কর্ম হলো তার সন্তানের লালন পালন করা যথাযথভাবে। এমন মাতৃস্নেহ আজকালকার দিনে সত্যিই বড় বিরল। দ্রৌপদী মুর্মু হলেন আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পরে জন্মানো একজন মানুষ এবং স্বাধীনতার পরে জন্মেছেন এমন প্রথম রাষ্ট্রপতি, এবং আদিবাসী সম্প্রদায়ের মধ্যে তিনি প্রথম রাষ্ট্রপতি, আর মহিলাদের মধ্যে প্রতিভা পাটিলের পর তিনি দ্বিতীয় মুখ মহিলা হিসাবে রাষ্ট্রপতির আসনে। তো এহেন দ্রৌপদী টুডু তিনি চাকরি ছেড়ে সন্তান লালন পালনে মন দিলেন। পরবর্তীকালে তিনি সন্তান যখন একটু বড় হলো, একে একে 3 সন্তান হলো তার, 2টি ছেলে, একটি কন্যা সন্তান। এবং 1997 সালে তিনি আবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে যোগ দিলেন শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে।
এরপর তার জীবনে নেমে এলো চরম দুর্ভাগ্যের মুহূর্ত। 2009 সালে এক দুর্ঘটনায় প্রাণ গেল তার জ্যেষ্ঠ পুত্রের। ভীষণভাবে ভেঙে পড়লেন দ্রৌপদী মুর্মু। ভীষণ রকমভাবে তিনি অবসাদে চলে গেলেন। সন্তান শোক, যে সন্তানের জন্য তিনি একসময় নিজের কর্মক্ষেত্র থেকে বেরিয়ে এসেছেন, তিলে তিলে একটু একটু করে বড় করেছেন যে সন্তানকে, সেই সন্তানের মৃত্যু কোনো পিতা মাতাই হয়তো মন থেকে মেনে নিতে পারেন না। আর 5টা সাধারণ পিতামাতার মতো তিনি ভীষণভাবে ভেঙে পড়লেন, চলে গেলেন ডিপ্রেশনে। এখান থেকে তার পরিচয় হলো ব্রহ্মকুমারী নির্মলার সাথে। তার হাত ধরে তিনি একটু একটু করে শুরু করলেন রাজযোগ, এবং সেই ডিপ্রেশনের ফেজ তিনি আস্তে আস্তে একটু করে কাটাতে থাকলেন। কিন্তু ভাগ্যের নিদারুণ পরিহাসে তার জীবনে নেমে এলো আবার চরম আঘাত। 2013 সালে তিনি হারালেন তার দ্বিতীয় পুত্র সন্তানকে। 2014 সালে চলে গেলেন তার স্বামী। 2015 সালে তার মা এবং ভাই। পরপর কয়েক বছরের মধ্যে সমস্ত নিকট আত্মীয়কে হারিয়ে তার তখন পাগল প্রায় দশা। তাকে জীবনের আবার স্বাভাবিক ছন্দে নিয়ে এলো রাজযোগ। বন্ধুরা, বুঝতে পারছেন যোগের ভূমিকা একটা নির্দিষ্ট লাইফস্টাইল মেনে চলা, তার সাথে সাথে হচ্ছে জীবনে বেশ কিছু অভ্যাস, খাদ্যাভ্যাস, জীবনশৈলীর অভ্যাস, এগুলো কতটা গুরুত্বপূর্ণ হতে পারে যে ডিপ্রেশন থেকে একটা মানুষকে রাষ্ট্রপতির চেয়ারে বসিয়ে দিতে পারে। ভাবতে হবে বন্ধুরা, জীবনের আসল লড়াই ছিল সেখানেই। পরপর 7টা বছরের মধ্যে এত নিকট আত্মীয়কে হারিয়ে, 7 বছরের মধ্যে 5টা নিকট আত্মীয়কে হারিয়ে মানুষের পাগল প্রায় দশা হয়ে যাওয়ার কথা। জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে যাদেরকে অনেক আত্মীয় পরিজনের বিয়োগ দেখতে হয়েছে এবং ভাবছেন কেন আমি বেঁচে আছি, তাদের কাছে এটা একটা ভীষণ রকম উদ্বুদ্ধ হওয়ার দিন। যারা জীবনের মাঝ রাস্তায় এসে ভাবছেন এখনো তো কিছু করা হলো না, বন্ধু, অনেক পথ বাকি, অনেক কিছু করা আপনার বাকি। আপনিই পারেন, আপনার মধ্যে সেই শক্তি আছে যেটা আমাদেরকে দ্রৌপদী মা দেখিয়ে দিয়েছেন চোখে আঙুল দিয়ে, যে ইয়েস ইউ ক্যান ডু দ্যাট। যে বাচ্চারা অল্প বয়সে ডিপ্রেশনে চলে যাচ্ছে, ভাবছে আমার কেরিয়ার কি হবে, দ্রৌপদী মুর্মু আমাদের বর্তমানের নবনির্বাচিত রাষ্ট্রপতি দেখিয়ে দিচ্ছেন তোমার জন্য সমস্ত পথ খোলা আছে, শুধু তুমি একটু সৎ চেষ্টা করো, তুমি নির্দিষ্ট একটা জীবনশৈলী অনুসরণ করো, তুমি তোমার জীবনের মধ্যে প্রার্থনাকে ইনক্লুড করো, তুমি তোমার জীবনের মধ্যে তোমার খাদ্যাভ্যাসকে ঠিকঠাক রাখো। তিনি আদিবাসী পরিবার থেকে উঠে এসেছেন, মানে সেখানে একটা সুনির্দিষ্ট ডায়েটারি প্যাটার্ন আছে। তারা অবশ্যই তাদের ট্র্যাডিশনাল ফুড ইনটেক করে থাকেন এবং কখনোই খুব একটা ট্র্যাডিশনের বাইরে তারা বেরোতে চান না। তাহলে ট্র্যাডিশনাল ফুড, একটা লাইফস্টাইল, একটা প্রেয়ার আপনাকে কোথায় পৌঁছে দিতে পারে সেটা আপনারা কি ভেবে দেখছেন? তো কোনোভাবেই ডিপ্রেশন নয়, এবং যারা ডিপ্রেসড হয়ে গেছেন তাদের জন্যও রইল আজকে দাওয়াই। এইভাবেই কিন্তু একেবারে আপনার যে টার্গেট সেটাই আপনি পৌঁছতে পারেন, আপনি সর্বোচ্চ শিখরে উঠে আসতে পারেন। তাই আর একবার নতুন করে সকলকে ভাবার অনুরোধ করলাম। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না। তার সাথে আমি বলবো যারা চ্যানেলে নতুন, এমন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের এই ভিডিও আরও অনেক অনেক শেয়ার করুন। যারা দূরে আছে, প্রত্যেকটি মানুষ যেন ডিপ্রেশন থেকে বেরিয়ে এসে নতুন করে বাঁচতে পারে। খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, হৈ হৈ করে বাঁচবেন। ধন্যবাদ সকলকে।